বরিশালে শাইকে চরমোনাইকে আমরা মেয়র হিসেবে দেখতে চাই। ঈদ তো চলেই গেল। এখন আমাদের প্রত্যেকের আমাদের অধিকার ফিরিয়ে পাওয়ার লক্ষ্যে প্রত্যেকের জায়গা থেকে এখন একটাই আওয়াজ উঠানো উচিত, সেটা হচ্ছে বরিশালে শাইকে চরমোনাইকে মেয়র হিসেবে দেখতে চাই। যে নির্বাচনটা ছিল সারা বিশ্বের ভিতরে একটি আলোড়ন সৃষ্টিকারী একটা নির্বাচন, যে নির্বাচনটাকে ঘিরে সারা বাংলার আনাচে কানাচে অলিতে গলিতে ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে, যে নির্বাচনে এদেশের হাজারো লক্ষ লক্ষ তৌহিদি জনতার চোখ থেকে পানি পড়েছিল, যে নির্বাচনের ফলাফলটা দেখানো হয়েছিল মুদ্রার এপিট আর অপিট। শাইকে চরমোনাই যে রেজাল্টটা করেছিল সেই রেজাল্টটা দেওয়া হয়েছিল ফ্যাসিস্টের লোকদের, আর ফ্যাসিস্টরা যে রেজাল্ট করেছিল সেটা দেখানো হয়েছিল শাইকে চরমোনাইয়ের পক্ষে। কাজেই আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা যদি এখন থেকে কথা না বলি, আমরা যদি আমাদের জায়গা থেকে আওয়াজ না উঠাই, তাহলে মনে হয় এই বিষয়টা এখানে ধামাচাপা পড়ে থাকবে। কিন্তু না, এটা হতে দেওয়া যায় না। যারা 2020 সালে বলতো যে নির্বাচন সঠিক হয় নাই, তারা এখন মেয়র হয়ে বলছে আমরা এখন সঠিক বিচার পেয়েছি। আর অথচ যেখানে যেখানে যে নির্বাচনকে কেন্দ্র করে রক্ত ঝরেছিল, লক্ষ লক্ষ তৌহিদি জনতার অন্তরে রক্তক্ষরণ হচ্ছিল, সেই নির্বাচন শাইকে চরমোনাইয়ের বিকল্প আর কে থাকতে পারে? কিসের জন্য এই বৈষম্য? এখনো কেন শাইকে চরমোনাইকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হচ্ছে না? আমি ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই, আপনি দেশের জন্য অনেক কিছু করছেন, আরো করবেন ভবিষ্যতে, আমরা এটা বিশ্বাস করি। কিন্তু এ জাতি আপনার কাছ থেকে বৈষম্যহীন একটা সমাজ চাই। শাইকে চরমোনাইকে তার জায়গায় ফিরিয়ে দিন। শুধু শাইকে চরমোনাই না, খুলনাতেও ইসলামী আন্দোলনের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। আমার এই ভিডিওটা যারা দেখছেন বা দেখবেন, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে, প্রত্যেকের জায়গা থেকে আওয়াজ তুলুন, নিজের অধিকার ঘরে তুলুন। একটাই কথা হবে, বরিশালে শাইকে চরমোনাইকে মেয়র হিসেবে দেখতে চাই। বিকল্প আর কোনো পথ, বিকল্প আর কোনো রাস্তা আমরা চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।